আমাকে বলছিল 9:35-এ ট্রেন, যখন অনলাইনে টিকিট কাটি। বাট এখন 9:30 বাজে, আর মাত্র 5 মিনিট পর ট্রেন ছাড়ার কথা। বাট তারা আমাকে একটা মেসেজ করলো সে 10:50-এ ঢাকা থেকে রওনা হবে। দেখেন এই যে অনেকেই দৌড়াচ্ছে আসলে ট্রেন পাওয়ার জন্য। যাত্রা শুরুই হলো ট্রেনের বিড়ম্বনা দিয়ে। ট্রেন স্টেশনে এসে ঢুকলো প্রায় রাত 11টার পরে। আচ্ছা, আমি কি জানালার সাথে বসতে পারি? ঠিক আছে, থ্যাংক ইউ। প্রায় রাত 12টার কাছাকাছি সময় ট্রেন যাত্রা শুরু করলো। ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি হই। ছোট্টবেলায় এই কবিতাটি অনেক পড়েছি। আর যখন এই ট্রেনে ভ্রমণ করি তখন সেই ঝকঝকাঝক শব্দ আমাদের কানে বাজে। সত্যি এই ঝকঝক শব্দটি আমাদের ছোটবেলার সেই কবিতার কথা মনে করিয়ে দেয়। ছোট্টবেলার প্রিয় কবি শামসুর রহমানের কবিতার মতোই ট্রেন ছুটে চলল। সকাল 5:47 বাজে, আর এখন আমি হচ্ছি সান্তাহার স্টেশনে। যারা সিট পায় না তারা দেখেন কিভাবে কষ্ট করে এই ট্রেনে ভ্রমণ করে। এভাবেই ছিল সারা রাত। এরই মধ্যে এক ভাইয়া আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছিল তার বাবা মাকে স্টেশনে খুব সুন্দরভাবে নামিয়ে দেওয়া। ঠিক আছে, দেখাবে ইনশাল্লাহ। তাদের কাছ থেকে দোয়া এবং ভালোবাসা নিয়ে এবার আমার গন্তব্য আমার নিজের স্টেশনে। তার ঠিক 30 মিনিট পরেই চলে আসলো আমার স্টেশন। এখন আমার নাম্বার পালা। মায়ের সবচেয়ে প্রিয় জিনিস সেটা হচ্ছে রসমালাই। আর গ্রামে এসে যদি মার জন্য সেই রসমালাই নিতে না পারি তাহলে বিষয়টা অন্যরকম দেখায়। তো আমার এখন সামনে এটিএম বুথ, এখান থেকে টাকা উঠাতে হবে, তারপরে এখান থেকে নিয়ে আমি বাড়িতে যাব। তো যাই হোক, প্রায় 7.5 ঘন্টা জার্নি ছিল। ছোট্টবেলায় যখন বাজারে আসতাম এই বোনারপাড়ায়, তখন এই রসমালাইটা খাইতাম। এত পরিমাণ মজা, মানে এত ভালো লাগতো যে আজকে না নিয়ে পারলাম না। অনেক দিন পর আবার সেই দোকান থেকেই কিনলাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো এই ভিডিওটা এই পর্যন্তই। পরের অংশ দেখতে হলে অবশ্যই পরবর্তী ভিডিও দেখতে হবে।